আজকে বানিয়ে নেব সোয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি, যেটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রেসিপিতে ফেরা যাক। সোয়াবিনগুলো প্রথমে আমি নুন গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওই 5-7 মিনিট মতো। এরকম ফুলে গেছে। ওগুলো কড়াইতে তেল দিয়ে ভালো মতো ভেজে নিলাম। ভাজার সময় নুন দিইনি, কারণ ভিজিয়ে তো রেখেছিলাম নুন জলে, সেই জন্য। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সোয়াবিনটা একটা বাটিতে আমি তুলে নিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো দেখার। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো করে পাশে থাকবেন। সয়াবিন তেল তুলে নেওয়ার পর কড়াইতে একটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে অল্প একটু চিনি দিলাম। চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা খুব সুন্দর আসে। তারপর একটা বড় পেঁয়াজ কুচি করা ছিল, সেটা আমি দিয়ে ভালো মতো ভেজে নেবো। এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, আপনারা ঝালটা না আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আদা দিলাম 1/2 ইঞ্চি, 7-8টা রসুন আর একটা টমেটো বীজ ছাড়িয়ে কুচি করে দিয়ে ভালো মতো একটা পেস্ট করে নেবো। এদিকে পেঁয়াজটা দেখলাম খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর রঙও চলে এসছে একটা। আলুগুলো দিয়ে দিলাম, ডুমু করে কেটে রাখা আলু। নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো। আলুগুলো ভাজা ভাজা করার সময় আমি 2 মিনিট মতো ঢেকেছিলাম, যাতে আলুটাও একটু মজে যায়, আলুর মধ্যে যাতে মশলা ঢোকে আর পেঁয়াজটা যত মজে যায়। দেখুন খুব সুন্দর একটা রং চলে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন টমেটোর বাটাটা, দিয়ে খুব ভালো মতো এটা আমাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। কষানোর সময় আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি এর মধ্যে দিয়েছিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি শাহি গরম মশলার গুঁড়োটা 1/2 চামচ মতো কষানোর সময় একদম দিয়ে দিয়েছিলাম, তাতে আরও সুন্দর খেতে হয়। দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর যাতে আলুটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিনিট 2-3 মতো এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেখলাম যে খুব ভালো মতো এটা আমার মজে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। কষানোটা না মিনিট 3-4 মতো আমি কষিয়েছিলাম, কিছুক্ষণ ঢাকা দিচ্ছি, খুলে আবার কষাচ্ছি এরকম করে। তেল ছেড়ে আসার পর এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে সয়াবিনের সাথেও মশলাটা খুব ভালো মতো সময় নিয়ে আমাকে কষিয়ে নিতে হবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তারপর যখন খুব ভালো মতো সয়াবিনের সাথে কষে যাবে, আমি প্রয়োজন অনুযায়ী জল দিলাম। যেহেতু সয়াবিনও অর্ধেক জল টেনে নেয়, এরকম ঝোল ঝোল নামাবেন, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন আর কি। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।